গত ক্লাসে আমরা কি কি শিখছিলাম আপুরা? মাধ্যম বদল কাকে বলে বলো তো আফিয়া? আফিয়া শুনছো? মাধ্যম বদল কাকে বলে? আমার কথা শোনা যাচ্ছে? আপু তারপরে খারা জবর খারা পেশকে মধ্যে বদল বলে। আবার শুনতে পাই না। খারা জবর খারাজের উল্টা পেশকে মধ্যে বদল বলে। এইটা শেখাইছি আমি তোমাকে। খারাজের উল্টা পেশকে মাদে তাবাই বলে, তবাই। মধ্যে তাওয়াই বলে আর মধ্যে বদল হচ্ছে মাদে বদল কাকে বলে বলো? হামজার হামজার পরে আম, মদের হরফ আসিলে মধ্যে বদল বলে। সবই ভুল হচ্ছে। আচ্ছা, কে পারবেন বলেন? আপনাদের মধ্যে কে পারবেন সে বলেন। যদি হামজা বদল বা পরিবর্তন হয়ে আলিফ অ ইয়া হয় তা বদল বলে। শর্টকাটে একটা কথা বলছিলাম, সেটা কি বলেন তো? হামজায় কোনো হুম? মাদ হলে সেটা। হামজা মদ হলে তাকে মধ্যে বদল বলে। হ্যাঁ, তাহলে আপনি তোমার কাছে কঠিন লাগলে তুমি এটা কথা মনে রাখতে পারো, হামজায় কোনো মাদ হইলে সেটা মাদ্দে বদল। ঠিক আছে, আপনি এটা মনে রাখো আপাতত। মাদ্দে বদলকে কয় লিফটা নিয়ে পড়তে হয়? এক আলিফটা নিয়ে পড়তে হবে। আচ্ছা, আয়শা আপু বলবেন মাদ্দে বদল কাকে বলে? হামজার উপরে মাদ হলে তাকে মাদ্দে বদল বলে। হ্যাঁ, হামজার উপরে বলে কথা না, হামজায় কোনো মাদ হলে, হ্যাঁ উপরেও আসতে পারে নিচেও আসতে পারে। হামজা কোনো মাদ হলে এক আলিফটা নিয়ে ইয়া মধ্যে বদল বলে, ইয়াকে মধ্যে এক বদল আলিফ বলে। টেনে পড়তে হয়। আচ্ছা, খারাজের উল্টা পেশ এগুলো আসলে আমরা কয় আলিফ টান দিব? কালিক। হ্যাঁ, এক আলিফ টানিয়া পড়িব। আচ্ছা, তাহলে এক আলিফ বাদ আমরা কি কি শিখছি বলেন তো? একটা হচ্ছে মাদ্দে, বলেন। মাদ্দে মাদ- বদল, হ্যাঁ, মাদ্দে আর মাদ্দে তবাই, বদল, হ্যাঁ। মাদ্দে তবাই। আচ্ছা, আজকে আমরা আর একটা এক আলিফ মাদ শিখবো ইনশাআল্লাহ। আজকে শিখবো হচ্ছে মাদ্দে ইউয়াজ। মাদ্দে ইউয়াজ। পরে বসবাস শুরু করব। আচ্ছা, মাদ্দে ইওয়াজ। দুই জবরে তানবিনের পরে আলিফ থাকে এবং থামিয়া গেলে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে ইওয়াজ বলে। থামিয়া যাওয়া কথাটা এটা মনে রাখতে হবে, হ্যাঁ। মনে করেন এখানে হচ্ছে থামার চিহ্ন আছে, থামার স্থান এটা। তাহলে শুধু র প্রত্যেকটা হবে। থামিয়ে গেলে। র হবে। র। আসি- আচ্ছা, ওরা দুই জবরে তানবিনের পরে আলিফ থাকিলে কি থাকবে? শর্ত হচ্ছে দুই জবরে বাসি একটা র তানবিন হবে থাকবে, এখানে। তারপরে হচ্ছে আলিফ থাকবে, এবং এখানে যদি আমরা ওয়াকফ করি বা থামিয়ে যাই তাহলে এক আলিফ টান দিতে হবে। ইহাকে মাদ্দে বাসি ইওয়াজ র। বলে। মাদ্দে ইওয়াজ মানে হচ্ছে রদ বদল মাদ, হ্যাঁ। বাসির। এখানে আমরা এক জবর বাদ দিয়ে এক জবর ধরে এক আলিফ টান দিয়ে পড়িব, বুঝছেন? বাসির। তারপরে দেখেন কদির, অদির। মুনির, মুনির। হালিমা, হালিমা। রহিমা। রহিমা। এগুলো সব কি মাদ্দে ইওয়াজ। তাহলে মাদ্দে ইওয়াজ মানে হচ্ছে রদ বদল মাদ। দুই জবরে তানবিনের পরে একটা আলিফ আসিলে আমরা কি করব? একটা জবর বাদ দিতে ওয়াকফ হবে। করলে এক একটা জবর জবর বাদ বাদ দিয়ে দিতে হবে।
হ্যাঁ, এক আলিফ টেনে পড়বো, ঠিক আছে। হ্যাঁ। হুম, হ্যাঁ, এখন আরেকটা বিষয় হচ্ছে, যেখানে দুই জবর আসবে মনে করবেন তার সাথে একটা আলিফ আসবে। হ্যাঁ, দুই জবর আসলেই তার সঙ্গে একটা আলিফ আসবে। এখন আপনি হচ্ছে যদি ওখানে দম ছাড়েন, অক্ফ করেন, তাহলে ওটা মাদ্দে ইওয়াজ, এক আলিফ টানবেন। আর যদি মিলিয়ে পড়েন সেক্ষেত্রে বাসিরন, বাসিরন কদির, মনে করেন আমি এখানে অক্ফের চিহ্ন নয়, তাহলে বলবো হচ্ছে বাসিরন কদির। তখন কিন্তু রয়ে টান দিব না যদি মিলিয়ে পড়ি, কিন্তু থামতে হবে। যখন আপনি থামবেন বা অক্ফ করবেন সেক্ষেত্রে মাদ্দে ইওয়াজ হবে, তখন এক আলিফ টানতে হবে। আচ্ছা আপুরা, বুঝতে পারছেন কিনা? আয়েশা আপু, জান্নাত আপু, আফিয়া, সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। জি। হ্যাঁ, তাহলে মাদ্দে ওয়াজ কাকে বলে? এই লেখাটা পড়েন তো আয়েশা আপু এখান থেকে। দুই জবরের তানবিনের পরে আলিফ থাকলে এবং থামিয়ে গেলে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মধ্যে ইওয়াজ বলে। বাসির, কাদির, দিনা ক, ক, কদির, 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 মুনির, হালিমা, রহিমা। হুম, বিশেষ দ্রষ্টব্য, এখানে দেখেন একটা কথা বলছে, ইওয়াজ মানে হলো রদ বদল করা। ইওয়াজ মানে কি? রদ বদল করা। রদ বদল কথার অর্থ হচ্ছে, এখানে যে আমরা দুই জবরের পরে একটা আলিফ পাইছি, এক জবর বাদ দিয়ে আর এক জবর ধরে পড়ছি, রদ বদল করছি, তাই হয়েছে, এর নাম হচ্ছে রদ বদল করা। যেহেতু শব্দের শেষে তানবিন তথা সাকিন যুক্ত নুন এর পরিবর্তে র, নুন জবর রন, আবার র দুই জবর, র আলিফ দুই জবর রন, হ্যাঁ, তাহলে একটা সাকিন যুক্ত নুন কিন্তু এখানে ছিল। তা যেহেতু শব্দের শেষে তানবিন তথা সাকিন যুক্ত নুন এর পরিবর্তে খালি আলিফ মাঝের হরফকে পড়া হয়, আমরা ওই সাকিন যুক্ত নুনকে পড়তেছি না, পড়তেছি কি? খালি আলিফকে। হ্যাঁ, খালি আলিফ মাদ হিসাবে আমরা পড়তেছি, হরফকে পড়া হয়, তাই এই মাদকে মাদ্দে ওয়াজ বা রদ বদলকারী মাদ বলে। ঠিক আছে, যেহেতু আমরা র জি। দুই জবর রন পড়তেছি না, বা র নুন জবর রন সাকিন যুক্ত নুন এটা পড়তেছি না, এর পরিবর্তে কি করছি? খালি আলিফ মাদের হরফকে পড়তেছি। হ্যাঁ, সাধারণত আমরা হচ্ছে মাদে মাদের তাবাইর ক্ষেত্রে একটা কথা শিখছিলাম, মাদের হরফ তিনটি, তার মধ্যে একটা হচ্ছে জবরের বামে খালি আলিফ। এখন যদি আপনি এখানে ওয়াকফ করেন তাহলে তো একটা জবর চলে যাচ্ছে, তাহলে জবরের বামে কিন্তু খালি আলিফ থাকতেছে, সেই হিসেবেও কিন্তু এক আলিফ টান হয়। কিন্তু এটার নাম আসলে, যেহেতু রদবদল হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তাই এটার নাম হচ্ছে মাদ্দে ইওয়াজ। ঠিক আছে, বাসির, কদির, মুনির, হালিমা, রহিমা। আচ্ছা, এই সঙ্গটা পড়ো আফিয়া এখান থেকে। দুই জবরের তানবিনের পরে আলিফ থাকলে এবং থামিয়ে গেলে এক আলিফ টেনে পড়তে হয়, ইয়াকে মধ্যে ইয়জ বলে। যেমন মাদ্দে ইওয়াজ। বাসি মাদ্দে ইয়জ বলে, যেমন বাসির, কদির, মুনির, হালিমা, রহিমা। মাশাআল্লাহ, জান্নাতে পড়েন। দুই জবর তানবিনের পরে আলিফ থাকলে এবং থামিয়া গেলে এক আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে ইয়াজ বলে। যেমন মাদ্দে বাসিরা, ইওয়াজ, ইওয়াজ। ইওয়াজ, মাদ্দে ইওয়াজ বলে। বাসিরা, কাদিরা, মুনিরা, হালিমা, রাহিমা। মাশাআল্লাহ। আয়শা আপু।
এখন বলেন এই শব্দটার মধ্যে কয়টা মাদ আসছে? আয়শা আপু বলবেন। দুইটা দুইটা আসছে আপু, দুইটা আসছে। হ্যাঁ, কি কি? ওই যে জবরের জেরের বাম পাশে যজমালা ইয়া, আর ওই যে রদ বদল ইওয়াজ ইওয়াজ, হ্যাঁ, জবরের বাম ইউএসটা পাশে খালি কিভাবে আলিফ। হলো আপু? ইউএস কেন হলো বলেন তো? ওই অক্ফ 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 করছি এই জন্য, এক দুই জবরের পরিবর্তে এক জবর পড়তে হবে এবং একটা আলিফ আছে এই জন্য মাদ মাদের হরফ হয়েছে। না, মাদ্দে ইওয়াজ হয়েছে, মাদ্দে ইওয়াজ। হ্যাঁ, দুই জবরের পরে মাদে খালি ইওয়াজ, আলিফ হ্যাঁ আসছে এবং খালি এখানে আলিফ। আমরা থামছি, অক্ফ করছি। অক্ফ করছি, তাই এটা অক্ফ এক জবর করছি বাদ এই জন্য দিয়ে এক এক জবর এক ধরে পড়তে হবে। এক জবর, এক এর জবর। জন্য এটা জি মাদ্দে ইওয়াজ। আচ্ছা, জি আপু। এটাই। এটা এটা দুইটা। নাম বলেন প্রথমে। এই যে ইসে জেরের বাম পাশে যজমালা ইয়া, আর হুম। জবরের পাশে খালি আলিফ। না, জবরের বাম পাশে খালি আলিফ, এটা তো চরম ভুল কথা বললেন। ওই এটা তো নাই এখানে। ওই যে আওয়াজ হ্যাঁ, আওয়াজ ইওয়াজ দুই জবরের পরে খালি আলিফ, এই আওয়াজ, কথাটা বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ কারণ দুই এখানে জবরের জবরের বামে পরে খালি আলিফ আওয়াজ। হলে তো মাদে তাবাই হতো, তখন তার ইওয়াজ হতো না, তাই না? আপনার কি হ্যাঁ গলা ভেঙে আওয়াজ, গেছে নাকি হুম। আপু? ঠান্ডা লাগছে? আপু শরীরটা ভালো না, না আপু মাথা ব্যথা করে, সন্ধ্যা হইতে শোয়া, খুব মাথা ব্যথা করতেছে, শোয়া শুয়ে শুয়ে করতেছে। না, হ্যাঁ, আপনার কণ্ঠ শুনে তাই মনে হচ্ছে যে খারাপ লাগতেছে। তাহলে একটা আছে হচ্ছে মাদে তাবাই, জেরের বামে তজমালা ইয়া মাদে তাবাই, আর দুই জবরের পরে খালি আলিফ, এটা হচ্ছে মাদে ইওয়াজ। কারণ দুই মাঝে জবরের আওয়াজ, পরে আলিফ আসলে এক জবর বাদ দিয়ে এক জবর ধরে এক আলিফ টেনে পড়তে হয়, এটা হচ্ছে মাদ্দে ইওয়াজ। আচ্ছা, এটা বলেন। এটা দুইটা। জেরের বাম পাশে যজমালা ইয়া আর মাঝে আওয়াজ। হুম, মাশাআল্লাহ। আচ্ছা, জান্নাতুল ফেরদাউস আপু বলেন এটার মধ্যে কয়টা মাদ আসছে? জেরের বাম পাশে যজমালা ইয়া, হলো মাদ্দে তাবাই। আর উম, দুই দুই জবর দুই জবরের তানবিনের পরে খালি খালি আলিফ, এটা হলো মাদ্দে ইয়াজ। ইওয়াজ, ইওয়াজ, মাদ্দে ইওয়াজ। ইওয়াজ, মাদ্দে ইওয়াজ। আচ্ছা, আফিয়া বলো এটার মধ্যে কয়টা মাদ আসছে? দুইটা। হ্যাঁ, কি কি? ইয়া আর জবরের আর মধ্যে ইয়জ। শুনতে পাইনি, আরেকবার। জেরের বাম পাশে যজমালা ইয়া আর মধ্যে ইয়জ, হ্যাঁ, জেরের বাম পাশে রজমালাই ইয়া, এটা কি? মদের হরফ। হ্যাঁ, মাদ্দে তাবাই আর মাদ্দে ইওয়াজ। মাদ্দে ইওয়াজ কেন হলো? ওই যে দুই জবরের পাশে হচ্ছে গিয়ে খালি আলিফ আছে আর অক্ফ আছে। হ্যাঁ, এটা থাকলে আমাদের কি করতে হবে? ওই যে একটা জবর বাদ দিয়ে পড়তে হবে, হ্যাঁ, একটা জবর এক বাদ আলিফ দিয়ে কিভাবে টানবো, পড়তে হবে? হ্যাঁ, হ্যাঁ। এক আচ্ছা, আলিফ ঠিক আছে। টানবো। মাশাআল্লাহ। আচ্ছা, আফিয়া বলো মাদ্দে ইওয়াজ কাকে বলে? আম জেরের আহ, জবর দুই জবরের পাশে, দুই জবরের পাশে খালি আলিফ আসিলে পরে আহ, আম, অক্ফ করিলে এক জবর অক্ফ করিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইয়াকে মধ্যে ইয়জ বলে। হুম, মাশাআল্লাহ। আয়েশা আপু বলেন। দুই জবরের পরে এক আলিফ থাকিলে এবং অক্ষ করিলে এক জবর টান- এক জবর বাদ দিয়ে এক জবর পড়িতে হয় এবং এক আলিফ টানিয়ে পড়িতে হয়। হুম, ইহাকে কি মাদ বলে? একে মধ্যে আওয়াজ বলে। মাশাআল্লাহ। জান্নাতুল ফেরদাউস আপু বলেন। দুই জবর তান পরে
খালি আলিফ আসিলে এবং ও, আম, ওইখানে থামলে আর কি এক আলিফ টানিয়ে পড়েছে ইয়াকে মধ্যে ইয়াজ বলে। আরেকবার বলেন তো আর একটু জোরে করে। দুই জবর তানবিনের পরে খালি আলিফ আসিলে হুম এক এক- এক জবর এবং থামিয়ে গেলে ওকে মধ্যে ইয়াজ বলে, এক আলিফ টানিয়ে পড়তে হয়। হুম জবর বাদ দিয়ে। হুম আপু এটা শুধু জবর ক্ষেত্রে না জের পেশের এর ক্ষেত্রে হবে? না না জবরের না, ক্ষেত্রে। শুধুমাত্র দুই জবরের তানবিনের ক্ষেত্রে মাদ্দে ওয়াজ হয়, জেরের বা জি, জেরের ক্ষেত্রে হয় না, জেরের পেশের ক্ষেত্রে হয় না, জি। তানবিনের ক্ষেত্রে। হ্যাঁ আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? আপু এই যে এখানে লেখা না একটু মিস আছে না, যে আমরা দুই জবর তানবিনের পরে আলিফ থাকলে বা থামিয়ে গেলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু একটা তানবিন তো একটা ওই যে এক জবর এক জের এক পেশকে কি তানবিন বলে না? না, ওই এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হ্যাঁ হরকত থাকলে তো আমি এক এক জবরের ইয়াটা পড়বো, ওইটার তো লেখা হইলো না, একটা যে বাদ দিব। দুই জবর তো হ্যাঁ আমার দুই জবর, হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে দুই বাদ জবর, দিব, এটা দুই লেখা জবরের এটা। উচ্চারণটা তো করবো না। না না, দুই জবরের উচ্চারণ করব না আপু। এটা হচ্ছে আপনার হ্যাঁ, সংজ্ঞাটা একবার পড়েন, একটু মনোযোগ দিয়ে তারপরে বলতেছি। সংজ্ঞাটা একবার পড়েন, কি লেখা আছে দুই একবার জবর, পড়বেন। দুই জবর তানবিনের পরে আলিফ থাকলে এবং থামিয়ে গেলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু ওই যে হ্যাঁ একটা জবর বা যে একটা জবর যে বাদ দেওয়ার লাগে ওটা তো বলে নাই। হ্যাঁ, এটা হচ্ছে আমি আপনাদের বোঝানোর জন্য সহজ করে দিয়েছি, কিন্তু সংজ্ঞায় কোথাও ওইভাবে লেখা নেই। আপনি যতগুলো বই দেখবেন সব এভাবেই লেখা আছে যে দুই জবরের তানবিনের পরে আলিফ থাকলে এবং থামিয়া গেলে এক আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দি ওয়াজ বলে। এটাই আসলে সংজ্ঞা আপনার। হ্যাঁ, কিন্তু ওই যে এক জবর বাদ দিয়ে এক জবর ধরে এক আলিফ টানতে হয়, এটা আমি আপনাদের সহজ করার জন্য বলেছি, যাতে আপনারা বিষয়টা ধরতে পারেন। বুঝছেন? সহজ করার জন্য। জিনিসটাও তো জি জি। তাই হবে, তাই না? দুই জবরের উচ্চারণ তো হবে না, মানে না না না, জিনিসটাও তো তাই হবে যে এক জবরের মানে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এক এক জবরের জবরের উচ্চারণ আসবে, উচ্চারণটা হবে না, অবশ্যই অবশ্যই। যেরকম বাসির ও, আমরা দুই তো আর জবরের বাসির তো ওয়ান বলছি হবে না, না। বলছি বাসির ও। হ্যাঁ, তারপরে কদির ওয়ান হ্যাঁ, বলছি না, কি বলছি, র, কদির ও। হ্যাঁ, কিন্তু এখানে যদি আমরা না থেমে হ্যাঁ, যাই, মনে করেন এরপরে মিলিয়ে হ্যাঁ পড়বো, ওকে। এক্ষেত্রে পড়বো কদিরন মুনির, মনে করেন মিলিয়ে পড়ছি, এখানে অক্ষর চিহ্ন নাই, এক্ষেত্রে কদিরন পড়বেন, তখন আর টান হবে না, টান ছাড়া পড়তে হবে। কিন্তু এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে অবশ্যই কদির। বুঝতে পারছেন আপু? জান্নাত আপু হ্যাঁ বুঝছেন? আপু বুঝতে পারছি। তাহলে আমরা একটু উদাহরণ প্র্যাকটিস হ্যাঁ করি। আপু বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যে এখান থেকে পড়বেন, জান্নাতুল ফেরদাউস আপু পড়েন। কিতাবা, 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 তারপর আলিফ আছে, তো ওটাও তো টান হবে না আপু? তারপর হ্যাঁ, কিতাবা, কিতাবা, কিতাব। বান হবে আপু নাকি শুধু বা না, হবে? বা, এখানে এটা কিতাবা অক্ষর হবে না? চিহ্ন আছে। ওই যে এই দেখো, এই যে গোল চিহ্ন দেখছেন, অক্ষর চিহ্ন আছে, তাহলে কিতাবা। হ্যাঁ মূলত আমরা প্রথম যেটা কিতাবা, শিখছি সেটা হিসেবে কিতাবান হওয়ার কথা কিতাবা, ছিল, কিন্তু আজকে আমরা মাদ্রি ওয়াজ শিখছি, এজন্য আর কিতাবান না বলে কি বলবো, কিতাবা। কিতাব, তারপর রও, রওজা, 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 সাওমা, 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 কাইদা, 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 হিসাবান, হিসাব, 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 কেন আপু? লিবাসা,
আপু হ্যাঁ এটা আবার বলেন। হিসাবা বা তো টান হলো না আপু, হিস বাদ দিয়ে ওয়াজ হিসা দাও। হিসা হিসাবা, হিসাবা দুইটাই এক আলিফ করে টান, হ্যাঁ। হিসাবা হিসাবা libasa kiroma kiroma sawaba sawaba জি, সওয়াবা। আবার বলেন আপু। sawa kitaba হ্যাঁ, এক দুইবার করে jauh বলেন, কিতাবা, jauh কিতাবা, এভাবে। kitaba jauh jauh সাউজা, সাউজা, jauh সাউজা। jauh jauh ঝা না আপু, যা যা, জিম, জিম, ঝাউ, যা। জিম একটু শক্ত করে বলতে মানে হয়, যা, যা না, ঝা শোনা যাচ্ছে আপু, যা যা। জিম শক্ত করে বলতে হয়, যা, ঝাউ, যা যা। যা রওজা রওজা ঝাউ, রওজা ঝাউ, ঝা, রওজা ঝাউঝা ঝাউঝা ঝা না আপু, ওটা ঝাউঝা যা যা যা। যদি ঝা ঝাউঝা বলেন ঝাউ তাহলে এটার মতো শোনা যাবে, হ্যাঁ। ঝা বলা যাবে না, বলতে হবে যা যা। ঝাউ, যা। ঝা ঝাউঝা হুম, ঝাউঝা 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 সাউমা সাউমা সোয়াদ সাউমা অ জবর সৌ, সাউমা সাউমা সৌ সাউ আপু, সাউ সৌ, সাউ সৌ। সোয়াদ অ জবর সৌ, মিম আলিফ জবর মা, সাউ সৌ মা। সাউমা 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 কাইদ কাইদা 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 হি হিসাবা 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 libasa 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 irama কিরমা, irama কিরমা। irama 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 sau sa sau sawa sauban না, সোয়াদ জবর স হয় আপু। sauba সওয়াবা, sauba sauba না, so সাও না, so বানান করেন, so বানান করেন so ওটা, sauba বানান so করেন জবর আপু। স ওয়াও ও জবর ওয়া সওয়া সওয়াবা সওয়াবা সোয়াদ জবর স সওয়াবা বললেন। আপু থামেন, সওয়াবা সওয়াবা আপু একটু খেয়াল করেন। সোয়াদ জবর স বললেন না, তাহলে আবার স কেন বলতেছেন উচ্চারণের সময়? সোয়াদ জবর স, ওয়াও আলিফ জবর ওয়া, স ওয়া, বা আলিফ জবর বা, স ওয়া বা। সওয়াবা সওয়াবা না, স সওয়াবা ওয়া না আপু, স, সওয়াবা স, স সওয়াবা ওয়া। খেয়াল করে শুনে নেন আগে একটু। সও যদি বলেন তাহলে তো অয় তাসদিদ হয়ে যাবে, তাই না? সওয়া বললে, কারণ অ ডবল শোনা যাচ্ছে। কি বলতে হবে? স, স জবর স, অ আলিফ জবর ওয়া, স ওয়া, বা আলিফ জবর বা। তাহলে কি হচ্ছে? স ওয়া বা, স ওয়া বা, স ওয়া বা। sawaba 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 ওয়া কিন্তু টান আছে এক আলিফ, হ্যাঁ, জবরের বামে খালি আলিফ। সওয়া বা, সওয়া বা। sawaba 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 আচ্ছা, আয়শা আপু বলে। আয়শা আপু শুনছেন? জি আপু। আপু আওয়াজটা ঠিক করেন। কিতাব
কিতাবা যাও ঝা না, ঝা বলবেন না, এটাকে যা যা, ঝাউ যা, যাও যা যাও যা সাওমা সৌ সৌ, সোয়াদ ও জবর সৌ, গাও সৌ দা মা, সৌ মা, সৌ 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 সৌমা সৌমা কাইদা হিসাবা হিসাবা লিবাসা কিরামা সাওয়াবা। আপু শেষেরটা আবার বলবেন। এটা আবার বলেন আপু। সাওয়াবা সোয়াদ জবর সা হবে না সোয়াদ জবর স? সাওয়াবা স হুম, সাওয়াবা জি, আরেকবার আপু। কিতাবা রাজা রাজা সওয়ামা হয় নাই, সৌমা এটা হয় না, এটা আবার, ঝাও ঝা আবার ঝাও ঝা কোথায় ভুল যাচ্ছে খেয়াল ঝাও করেন, বানান করেন ঝাও প্রয়োজন। ঝা 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 অজবর ঝা না, ঝা ও জবর ঝাউ হবে। হ্যাঁ ঝাও ঝা জবর ঝা কেন, এটা কি ঝা নাকি আপু? এই হরফটা ঝা? জিম তাহলে কি জিম, জিম আলিফ জবর কি হয়? যা হ্যাঁ, তাহলে এবার বলেন, ভালো যাও করে বলেন। যাও যা যাও যা জি, মাশাআল্লাহ। যাও যা দাও সাও সাওমা বানান সাওমা করেন আপু, সাওমা বানান করেন, কাইদা এই শব্দটা বানান করেন। সোয়াদ অজবর সাও সোয়াদ ও জবর সাউ হয় না আপু, সোয়াদ ও জবর সৌ। সোয়াদ জবর কি হয় বলেন তো? সোয়াদ সও জবর, সোয়াদ স জবর স, সও তাহলে ওর সঙ্গে ওয়াও স ধরেন, সোয়াদ হ্যাঁ ও জবর সৌ, বুঝছেন? সও সও হ্যাঁ, জি, সৌমা 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 হিসাবা 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 লিবাসা 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 কিরমা কিরমা না, সরি সরি হ্যাঁ আপু, কিরমা 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 সাওয়াবা সরি সা সও সওয়াবা 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 ও একালিফ সওয়াবা টান আপু, সওয়াবা, সওয়াবা সওয়াবা, সওয়াবা সওয়াবা তু না আপু, স, স, সদ জবর স, স সওয়াবা। সওয়াবা আচ্ছা, আফিয়া পড়ো। কিতাবা জাওয়াহা জাও জা জাওয়াজা বানান করো, জাওজা বানান করতে বলছি। জাও জবর জাও জা খ জা জবর জা হ্যাঁ, এটা কি হরফ? যাও কোনটা এটা কি হরফ এটা? ইয়াস না না, কি হরফ সেটা শুনছি, এটা কি হরফ? এটা হরফ হচ্ছে জিম
হ্যাঁ, তাহলে এবার বানান করো। সা ও জবর সাউ, জিম আলিফ জবর যা, কি হয়? জিম জবর জা, যাও যা, ছাউ যা, ছাউ যা। যাও যা, সও মা, সও মা, সও মা, কাইদা, 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 হিসাবা, 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 লিনা, লিনাসা, বানান করো আফিয়া, লিনাসা, এটা বানান করো। লি- লিবাসা, 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 কারিমা, বানান করো। কারিম, কারম, কির, কিরমা, 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 সওয়াবা, সওয়াবা, সওয়াবা। আচ্ছা, মাশাআল্লাহ। আরেকবার পড়ো আফিয়া। কিতা, কিতাবা, কিতাবা, যাওজা, যাওজা, সমা, 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 কাইদা, 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 হিসাবা, 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 লিবাসা, 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 কিরমা, 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 সওয়াবিন, সওয়াবা, সওয়াবা, সওয়াবা। মাশাআল্লাহ। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখেন আপনারা, দুই জবরের বামে খালি আলিফ না থাকলে, দুই জবরের বামে মনে করেন খালি আলিফ নাই, তারপরেও একটা আলিফ টান হবে। কিভাবে হবে আমি বলি। সহজ ভাবে আমরা তো মাদ্দে ওয়াজের সংজ্ঞা শিখলাম, এখন সহজ ভাবে আরেকটু মনে রাখবো যে দুই জবরে থেমে গেলেই সেখানে এক আলিফ টান। সেটা কিভাবে হচ্ছে দেখেন, এখানে কিন্তু অপেস্তু ওয়াও, ওয়াও দুই জবর ওয়ান, বিষয়টা এরকম ছিল তাই না? এখানে দেখা দৃষ্টিতে দেখে মনে হচ্ছে আমরা যতটুকু শিখছি যে এখানে কোনো টান নাই, এটা মনে হচ্ছে। কিন্তু এখানে আবার কি বলছে যে একালিফ লম্বা হবে, কেন হবে সেটা আমি বলি। এই যে ইয়াটা দেখছেন, এই ইয়াকে বলা হয় আলিফে মাকসুরা, অর্থাৎ অতিরিক্ত আলিফ। যেরকম প্রত্যেকটাতে দেখেন আলিফ আসছে না, এটাও আলিফের কাজ করে। এর নিচে নোক্তা নেই কিন্তু, এটা দেখেন, এটা মূলত আলিফ। আর এখানে তু অ, একালিফ টান হবে তু অ। কোরআন তেলাওয়াতের সময় কোথাও যদি দেখেন এরকম দুই জবরের তানবিন আছে, পরে এরকম একটা ইয়া আছে যার নিচে নোক্তা নাই, আর এখানে যদি আপনি ওয়াকফ করেন, ক্ষেত্রে এটাও কি হয়ে যাবে, মাদ্দে ওয়াজ, একালিফ টেনে পড়তে হবে। যেমন তু অ, তু অ, একালিফ টানছি। তাহলে আমরা সহজ ভাষায় এখন আরেকটা জিনিস মনে রাখি যে দুই জবরে দম ফেলিলে অর্থাৎ থেমে গেলে সেখানে একালিফ টানতে হবে। কি বললাম? দুই জবরে দম ফেলিলে থেমে গেলেই সেখানে এক আলিফ টানতে হবে। এখন দুই জবরে যখন আপনি থেমে যাবেন এক আলিফ টানবেন, এটা সাধারণত শেষে আসে, এই যে মাদ্দে ওয়াজটা বা যে তু অ, এরকম সবকিছু এটা আয়াতের শেষে দেখতে পাবেন দম ছাড়ার জায়গায়। তখন আপনি বুঝতে পারবেন যে এখানে আমাকে এক আলিফ টান দিতে হবে, এটা মাদ্দে ওয়াজ। বুঝতে পারছেন কি আপনারা? জি আপু। হ্যাঁ, প্রথমত আমরা শিখছি যে দুই জবরের পরে যদি খালি আলিফ আসে তাহলে সেখানে মাদ্দে ওয়াজ হয়, যেরকম এখানে হয়েছে হিসাবে, এক আলিফ টানতে হয়। তারপরে আমরা আরেকটা জিনিস শিখলাম যে দুই জবরের পরে থেমে গেলে বা ওয়াকফ করলেই সেখানে এক আলিফ টান। দুই জবরে থেমে গেলেই
বাক্য পড়লেই সেখানে একালিফ টান, যেমন তু অ, এখানে মূলত তু আনছিল কিন্তু হয়েছে কি তু অ, কারণ এই ইয়াটাকে বলা হয় আলিফে মাকসুরা। এটা মূলত একটা আলিফ, এই ইয়ার নিচে কোনো নোক্তা নেই, এটাকে আলিফ হিসেবে ধরা হয়। হ্যাঁ, আলিফে মাকসুরা বলা হয় এই ইয়াটাকে। তারপরে দেখেন আরেকটা বিষয় আমরা শিখবো, গোলতা। গোলতা কখন হা হয়ে যায় বা হা পড়তে হয়। হ্যাঁ, এই গোলতাটা যখন ওয়াকফের স্থানে আসবে, অর্থাৎ আয়াতের শেষে অথবা থামার কোনো জায়গায়, তখন এটাকে হা পড়তে হয়। যেমন হাইয়া আলাস সলাহ, সলাত না পড়ে আমরা কি বলবো, সলাহ। গোলতা ছিল ওখানে, হ্যাঁ, কিন্তু গোলতাটা হা হয়ে যাবে। গোলতায় অক্ষ করিলে তা আর তা থাকে না, কি হয়ে যায়, ছোট হা। গোলতায় থেমে গেলে বা অক্ষ করিলে ওই তা আর তা থাকে না, কি হয়ে যায়, হা হয়ে যায়। বুঝতে পারছেন আপনারা? তাহলে আমরা কিন্তু আজকে দুইটা তিনটা বিষয় শিখলাম, এগুলো মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মাদ্দে ইওয়াজ কাকে বলে, দুই জবরের পরে খালি আলিফ আসলে এক জবর বাদ দিয়ে এক জবর ধরে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে ইওয়াজ বলে। আবার কি শিখলাম, দুই জবরের বাবে খালি আলিফ না থাকলেও এক আলিফ লম্বা করে পড়তে হয়, যেরকম তু অ। দুই জবরের বামে মনে করেন খালি আলিফ নাই, তারপরেও ওখানে থামলে এক আলিফ টান হবে, এটাকেও মাদ্দে ইওয়াজ বলা হয়। যেমন তু অ, তু অ, কারণ এই ইয়াটা মূলত আলিফে মাকসুরা, আলিফের কাজ করে এই ইয়াটা, নক্তা ছাড়া ইয়া। আরেকটা কি শিখলাম আমরা, গোলতা সব সময় যখন আয়াতের শেষে আসবে বা ওয়াকফের জায়গা আসবে, তখন এই গোলতাকে আর তা না বলে কি পড়তে হবে, হা পড়তে হবে। ঠিক আছে, হা পড়তে হবে। যেমন হাইয়া আলাস সালাহ। আপু, ওই গোলতা গোলতাই থাকবে কিন্তু পড়তে হবে হা। এখন দেখেন এখানে আরেকটা বিষয় হচ্ছে, গোলতায় দুই জবর হলে মাদ হবে না, এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন? এটা কেন লিখছে? কারণ একটু আগে আমরা কি শিখছি দেখেন, দুই জবরের বামে খালি আলিফ না থাকলেও এক আলিফ লম্বা করে পড়তে হয়, এই কথাটা বলছি না? তাহলে দেখা দৃষ্টিতে মনে হচ্ছে যে তাইর উপরে দুইটা জবর আছে আর এখানে আমরা দম ফেলছি, তাহলে এখানেও মনে হয় এক আলিফ টেনে পড়তে হবে। দেখা দৃষ্টিতে কিন্তু সেটাই আমরা মনে করতে পারি। তাই এখানে ক্লিয়ার করে দেওয়ার জন্য এটা লিখছে যে গোল